সাভারে পোশাক শ্রমিকদের ত্রিমুখীয় সংঘর্ষে রুকিয়া বেগম নামের এক সহকারী অপারেটর মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত 10 জন শ্রমিক। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকাল 9টার দিকে আশুলিয়া জিরাবু পুকুর পাড় মেসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক রুকিয়া বেগম গাইবান্ধা সদরের সর্দারপাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে। সে একই উপজেলার গুদাহাট গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। সে জিরাবু এলাকায় লোকমান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। পরিবারের 2 মেয়ে ও একটি ছোট ছেলে রয়েছে। সে গত 3 বছর ধরে মেসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। কিছুদিন ধরে কারখানাটি 13/1 ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। সেজন্য সকল শ্রমিকদের একটি বার্তা পাঠানো হয়। তবে কারখানা খুলে না দিলে উল্টো 3 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকরা সকালে হাজির হলে তাদের চলে যেতে বলা হয়। তবে তারা না গিয়ে কারখানার সামনে অবস্থান নেই। পরে আশেপাশের কারখানায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে পার্শ্ববর্তী 2টি কারখানা সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকরা নেমে আসে। তখন তাদের মধ্যে ত্রিমুখীয় সংঘর্ষ তৈরি হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার নির্মাণাধীন কারখানার 6 তলা থেকে নিক্ষেপ করলে নারী শ্রমিক মারা যায়। শ্রমিকরা জানায়, আজ সকালে কারখানা কর্তৃপক্ষ গেটে না খুলে পুনরায় 3 মাসের বন্ধ ঘোষণা করেন। এতে করে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। পরে আশেপাশের কারখানা থেকে কয়েকজন শ্রমিক বেরিয়ে আসলে প্রথমে 2 গ্রুপের সংঘর্ষ লাগে। এই সংঘর্ষ ছড়িয়ে পড়লে পাশের কারখানা থেকে সংঘর্ষে যোগ দেয়। এতে ত্রিমুখীয় সংঘর্ষ হয়। এ সময় ইটের আঘাতে এক নারী পোশাক শ্রমিক মারা যায়। আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। জানা যায়, যারা হামলা করেছে তাদের মধ্যে অনেকেই লুঙ্গি হেলমেট পরেছিল। আশুলিয়া শিল্প এক পুলিশ সুপার বলেছেন, আমাদের সাথে কথা হয়েছে। তখন কারখানা কর্তৃপক্ষ বলেছে আজ থেকে চালু করা হবে। তবে সকালে জানতে পারি বন্ধ ঘোষণা করেছে আবার। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সামনে অবস্থান নেন। এতে করে আশেপাশের কারখানার শ্রমিকগুলো নেমে আসে। তখন ত্রিমুখীয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে এক নারী পোশাক শ্রমিক মারা যায়। তিনি আরও বলেছে, শ্রমিকদের শান্ত রাখা হয়েছে। আমরা মালিক পক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।